এক দরবার মাজার খানকা মসজিদ সব ধ্বংস করে দিবার গোটা দেশের সব দরবার তরিকতপন্থী তাসাউফপন্থীরা মাঠে নামলে এই দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকবে না। এর আগে আমরা ইন্টেরিয়র গভর্নমেন্টের কাছে আমরা একটা অনুলিপি দিয়েছিলাম সাক্ষাতের জন্য, কিন্তু তারা সাক্ষাৎ দেননি। আমরা আতঙ্কিত। কিছুদিন আগে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে একটা লং মার্চ দিয়েছিলাম। সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে এবং এটা দায়িত্ব নিয়ে দরবার শরীফের যাবতীয় বিষয় আমাদের বুঝিয়ে দিবে এবং নিরাপত্তা দিবে এবং মামলা সহ আইনি সহায়তা দিবে, এটা আমাদের আশ্বস্ত করেছেন। বিধায় আমরা আন্দোলন থেকেও পিছু হটে আসছি। কিন্তু আন্দোলনে আমাদের নারী পুরুষ সর্বস্তরের মানুষ, সকল ঘরানার সুন্নি তরিকতপন্থী যারা সবাই কিন্তু এই আন্দোলনে নামার জন্য প্রস্তুত ছিল। আমরা তারপরও দেখলাম যে আমরা আইনকে প্রশাসনকে সম্মান করা উচিত। অন্ততপক্ষে তিনারা যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী আমাদের এই রাষ্ট্রীয় পর্যায়ে একটা সর্বশেষ আস্থার একটা জায়গা, সেই হিসাবে ওনাদের কথা রক্ষার্থে আমরা সেই লং মার্চ পর্যন্ত স্থগিত করেছি। হ্যাঁ, আমরা এটাও স্বীকার করছি ওনারা পরবর্তীতে ওনাদের কথা রেখেছেন, দরবার শরীফ আমাদের বুঝিয়ে দিয়েছে। এরপর আমরা আতঙ্কিত, তারা আবার মিটিং মিছিল করতেছে। আমরা চাই না যে আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকে প্রতিরোধ করার জন্য ময়দানে নামুক। আর আমরা নামলে আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলতেছি, গোটা দেশের সব দরবার তরিকতপন্থী তাসাউফপন্থীরা মাঠে নামলে এই দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকবে না। আর আমরা কাউকে এই ধরনের পরিস্থিতি করতে দিব না যে একের পর এক দরবার মাজার খানকা মসজিদ সব ধ্বংস করে দিবার আমরা চুপচাপ থাকবো, এটা হয় না। এই জন্য আমরা আজকে আপনাদের মাধ্যমে এটা জাতিকে জানান দিতে চাই, সরকারের কাছেও, বর্তমান সরকারের কাছেও আবদার রাখি যে এই বিষয়গুলি কঠিনভাবে পর্যবেক্ষণ করা হোক এবং আমাদের দাবিগুলি মেনে নেওয়া হোক। উনি বাংলাদেশ আহলে সুন্নাত জামাতের সাংগঠনিক সম্পাদক, আমি নির্বাহী মহাসচিব হিসেবে আপনাদেরকে অবগত করছি। এর আগে আমরা ইন্টেরিয়র গভর্নমেন্টের কাছে আমরা একটা অনুলিপি দিয়েছিলাম সাক্ষাতের জন্য, কিন্তু তারা সাক্ষাৎ দেননি। এটা ছিল আমাদের সাংগঠনিক একটা কাজ। আরেকটা কাজ ছিল যে আমাদের সারা দেশের নেতৃবৃন্দকে সুসংগঠিত করা। আসলে আমাদের সুসংগঠিত করার জন্য সময় এজন্য লাগবে, আল্লাহর রহমতে প্রায় 64টি জেলায় আমাদের সমস্ত জায়গায় কর্মকাণ্ড আছে, কিন্তু আমাদের কিছু নেতৃবৃন্দকে একত্রিত করার জন্য গত 26 তারিখ আমাদের সেই ধরনের একটা বড় সমাবেশের জন্য আমরা তারিখ এবং বিভিন্ন কাজের নির্ধারণ করেছি। এটার জন্য সময় নিচ্ছে, এজন্য প্রায় লক্ষাধিক লোকের অ্যারেঞ্জমেন্ট হবে। এটার জন্য একটু প্রস্তুতি দরকার। আর দেশের পরিস্থিতিতে ইন্টেরিয়র গভর্নমেন্ট ধীরে ধীরে আগাচ্ছেন, বিভিন্ন কাজ করতেছেন, রাজনৈতিক অস্থিরতাশীলতা আছে, এজন্য আমরা একটু দেখে শুনে পা ফেলছি। আমরা যে কাজে বসা এই কথা বললে ঠিক হবে না, বাট আমাদের আপনারা ইনশাআল্লাহুল আজিজ খুব শীঘ্রই বিশাল এক সমাবেশ ইনশাআল্লাহুল আজিজ দেখবেন। আমরা এক হয়ে গিয়েছি। আপনি হয়তো বা ফেসবুকে দেখেন নাই, আমাদের সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত সব এক হয়ে গিয়েছি। মাজারে আক্রমণ করার পর এবং এই ধরনের ঘটনা হওয়ার পর আমরা আর বিচ্ছিন্ন নেই, আমরা সব এখনো এক হয়ে গেছি। ঠিক আছে, আসসালামু আপনাদের সকলকে ধন্যবাদ।